আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, সতর্ক করলেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন প্রধান। আদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বললেন জামায়াত ইসলামী। এদেশে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি, বললেন আল্লামা মামুনুল হক। নতুন বাংলাদেশে নতুন জালিমদের আবির্ভাব দেখতে চায় না মানুষ, বললেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন প্রধান। ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ইওএম এর প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এই সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব সভাপতি মুক্তাবিস উন নূর ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রেস অফিসার এভারহার্ড লিউই। সভা সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। মিশন প্রধান আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক পুরনো ও দীর্ঘদিনের। আমরা সবসময় বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আশা করি অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পার্লামেন্ট গঠিত হবে এবং একটি গতিশীল রাষ্ট্র হিসাবে দেশটি আবির্ভূত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভার্স আইজাবস বলেন, ঐতিহাসিক এই নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা এই তিনটি কারিগরি মূল্যায়ন নীতির ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে আইজাবস বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, কিন্তু ফলাফল প্রত্যয়ন করব না। এই নির্বাচন কেবল বাংলাদেশের জনগণের। বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম বলে ইইউ মনে করে। তিনি জানান, ভোটের 2 দিন পর 14 ফেব্রুয়ারি ইইউইওএম ঢাকায় একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে এবং সাংবাদিক সম্মেলন করবে। ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ তুলে ধরে একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রায় 2 মাস পর প্রকাশিত হবে এবং কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানান। ইউরোপীয় মিশন প্রধান বলেন, মিশনটির পূর্ণাঙ্গ জনবলে ইইউর সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে প্রায় 200 জন পর্যবেক্ষক যুক্ত হবেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় অবস্থানরত 11 জন বিশ্লেষকের একটি মূল দল, 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক, ভোটের ঠিক আগের দিন নিযুক্ত 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এবং ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর দূতাবাসের পর্যবেক্ষকরা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলও মিশনকে আরও শক্তিশালী করবে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, জামায়াত ইসলামী। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান হাদি হত্যার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের সাথে পুলিশের যে সংঘর্ষ তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গণতান্ত্রিক ব্যবস্থায় ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে দমন করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি ও বুটের ব্যবহার চরম নিন্দনীয় বলে মন্তব্য করেন। অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের যেভাবে আহত করা হয়েছে তা মানবাধিকারের প্রতিপন্থী। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনা গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা দায়িত্বের অপব্যবহার করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। জামায়াতের এই নেতা বলেন, দলটি সবসময় জুলুম, অবিচার ও দমন নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে শক্তি প্রয়োগের পথ পরিহার করে জনগণের যৌক্তিক দাবি শোনার পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি। শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি, বললেন আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মামুনুল হক বলেন, দেশের অতীতের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি, তাই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চাই। তিনি বলেন, ২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। বাংলার মানুষ এসব বিষয়ে আর বিশ্বাস রাখে না। জনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সভামঞ্চে মামুনুল হক কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা হেদায়েতুল্লাহ হাদিকে পরিচয় করিয়ে দেন। এই সময় তিনি উপস্থিত লোকজনের কাছে সদর ও হোসেনপুরের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নতুন বাংলাদেশে নতুন জালিমদের আবির্ভাব দেখতে চায় না মানুষ, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সংস্কার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ৫ই আগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকরনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি লুৎফর রহমান মোল্লা, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের ও আশুলিয়া থানার আমির বশির উদ্দিন সহ দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সংস্কার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ৫ই আগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকরনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি লুৎফর রহমান মোল্লা, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের ও আশুলিয়া থানার আমির বশির উদ্দিন সহ দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সংস্কার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ৫ই আগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকরনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি লুৎফর রহমান মোল্লা, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের ও আশুলিয়া থানার আমির বশির উদ্দিন সহ দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সংস্কার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ৫ই আগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকরনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি লুৎফর রহমান মোল্লা, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের ও আশুলিয়া থানার আমির বশির উদ্দিন সহ দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সংস্কার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ৫ই অগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকরনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।